হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের একটা নতুন গল্প শোনাব। ৪ বন্ধুর গল্প। গল্পের নাম একতাই বল। চলো শোনা যাক গল্প কি। এক ঘন সবুজ বনের ধারে ছোট্ট এক গ্রাম ছিল। সেই বনের পাশেই থাকত ধীরু নামের একটি কচ্ছপ। ধীরু খুব শান্তশিষ্ট, কিন্তু তার কৌতূহল ছিল প্রবল। একদিন সকালে ধীরু বনের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ ঝোপের আড়ালে থাকা একটি পুরনো শুকিয়ে যাওয়া কূপে সে পা পিছিয়ে পড়ে গেল। কূপটি খুব একটা চড়া ছিল না, কিন্তু বেশ গভীর। ধীরু অনেক চেষ্টা করল দেয়াল বেয়ে ওঠার, কিন্তু বারবার তার খোলস পিছলে নিচে পড়ে যেতে লাগল। ভয়ে ধীরু নিজের খোলসের ভেতর ঢুকে থরথর করে কাঁপতে লাগল। ঠিক সেই সময় বনের পথ দিয়ে যাচ্ছিল গ্রামের ছোট্ট ছেলে রাজু। সে কানে অদ্ভুত এক খসখস শব্দ পেল। উঁকি দিয়ে কূপে তাকাতেই সে ধীরুকে দেখতে পেল। রাজু চিৎকার করে বলল, ভয় পেও না বন্ধু, আমি তোমাকে বাঁচাবো। রাজু হাত বাড়িয়ে ধীরুকে ধরার চেষ্টা করল, কিন্তু তার ছোট হাত কূপের তলদেশ পর্যন্ত পৌঁছাল না। সে বুঝল একা এই কাজ তার দ্বারা সম্ভব নয়। রাজু দৌড়ে গেল বনের একটু গভীরে, যেখানে তার বন্ধু গজরাজ এক বিশাল হাতি থাকত। রাজু হাঁপাতে হাঁপাতে বলল, গজরাজ ভাই, ধীরু কচ্ছপ গর্তে পড়ে গেছে। আমার হাত ছোট, কিন্তু তোমার লম্বা সুঁড় দিয়ে কি তাকে তোলা যাবে? গজরাজ তৎক্ষণাৎ রাজি হল। সে তার লম্বা সুঁড় কুয়ার ভেতরে নামিয়ে দিল। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ধীরুর খোলস এতই শক্ত আর পিচ্ছিল যে হাতির সুঁড় বারবার পিছলে যাচ্ছিল। গজরাজ বলল, রাজু, আমার সুঁড় দিয়ে ওকে আঁকড়ে ধরা যাচ্ছে না। আমাদের এমন কাউকে দরকার যে দড়ির মতো পেঁচিয়ে ওকে তুলে আনতে পারবে। রাজু চিন্তায় পড়ে গেল, দড়ির মতো কে হতে পারে? হঠাৎ তার মনে পড়ল বনের উত্তর দিকের পুরনো বটগাছে থাকা বিশাল অজগর সাপটির কথা। কিন্তু সাপের কাছে যেতে রাজুর খুব ভয় করছিল। গজরাজ সাহস দিয়ে বলল, ভয় নেই রাজু, আমি তোমার সাথে আছি। চলো, বিপদে সাহায্য চাইলে কেউ না করে না। তারা দুজনে অজগর সাপের কাছে গেল। সাপটি রোদে গা পোহাচ্ছিল। হাতিকে দেখে সে ফোঁস করে উঠল, কি চাই তোমাদের? রাজু ভয়ে ভয়ে বলল, সাপদাজু, আমাদের বন্ধু কচ্ছপ গর্তে পড়ে গেছে। তাকে বাঁচাতে আমাদের একটা জীবন্ত দড়ি দরকার। আপনি কি আমাদের সাহায্য করবেন? অজগরটি প্রথমে অবাক হল। সাধারণত কেউ তার কাছে সাহায্য চাইতে আসে না, সবাই তাকে ভয় পায়। কিন্তু ছোট্ট ছেলেটির সাহস আর কচ্ছপের বিপদের কথা শুনে তার মায়া হলো। সে বলল, চলো দেখি কি করা যায়। তিনজনে মিলে কুয়ার কাছে ফিরে এলো। এবার শুরু হলো তাদের যৌথ অভিযান। গজরাজ তার শক্তিশালী পা দিয়ে মাটিতে শক্ত হয়ে দাঁড়ালো। অজগর সাপটি তার লেজের দিকটা গজরাজের শুনে ধরিয়ে দিল এবং নিজের বাকি শরীরটা সাবধানে কুয়ার ভেতরে ঝুলিয়ে দিল। সাপটি নিচে নেমে ধীরু কচ্ছপকে বলল, ভয় পেও না, আমার শরীরটা শক্ত করে ধরো। অজগরটি খুব সাবধানে ধীরুর খোলসের চারপাশে নিজেকে পেঁচিয়ে নিল, যাতে সে পড়ে না যায়। এরপর গজরাজ তার সুর দিয়ে অজগরকে টেনে তুলল, আর অজগর তার সাথে করে ধীরুকে উপরে নিয়ে এলো। উপসংহার: